কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গিদের বর্বর আক্রমণে ২৭ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছে। এরপর ভারত সরকার অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে সন্ত্রাসবাদীদের মদতপুষ্ট পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় এবং জঙ্গিদের হত্যা করে। ভারতবর্ষের সেনারা এর মোক্ষম জবাব দিয়েছেন এবং বেশ কয়েকজন শহীদ জওয়ান হয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েও অপারেশন সিঁদুরের সাফল্যে গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা ডাক দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ ধলাই জেলা সদর আমবাসায় তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রা আমবাসা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমবাসা বাজার এলাকার বিভিন্ন পথ ও পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, বিজেপি ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, জেলা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর। কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা নিরীহ ভারতীয়দের হত্যা করা হয়। বিশেষ করে ধর্মীয় দিক থেকে চিন্তা করে হিন্দুকে লক্ষ্য করে পুরুষদেরকে বাছাই করে হত্যা করা হয়েছিল, যাতে করে ভারতবর্ষে ধর্মীয় সংঘর্ষে একটা বাতাবরণ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকার কঠোর মনোবৃত্তি নিয়ে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ক্যাম্প, সেই জঙ্গি ক্যাম্পকে ধ্বংস করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয়, কিন্তু পাকিস্তান সরকার সেটা মানেনি। তার পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান আর্মির মাধ্যমে অপারেশন সিন্দুর শুরু হয় গত ৭ তারিখ, এবং আমাদের ভারতীয় সৈন্যরা, বিশেষ করে আমাদের আর্মি, যে সাহসিকতার সঙ্গে যেভাবে নিখুঁতভাবে শুধু জঙ্গি ক্যাম্পগুলি লক্ষ্য করে নষ্ট করা হয়েছে, জঙ্গি নেতাদেরকে হত্যার মাধ্যমে বিশ্ববাসীর কাছে একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ইন্ডিয়া, ভারত সবসময় আমরা শান্তির পক্ষে, উন্নতির পক্ষে, কিন্তু উগ্রপন্থী এবং শান্তি একসঙ্গে থাকতে পারে না। তার জন্যই আমাদের ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে সিন্দুর যে অপারেশনটা, অর্থাৎ আমাদের মহিলাদের সিন্দুর মুছে দেওয়ার যে পরিকল্পনা উগ্রপন্থীদের, তারই প্রতিবাদে ইন্ডিয়ার আর্মি যে অপারেশন শুরু করে, সেটা ভারত সরকার বলেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী